জয়দেব গোস্বামীর বাবার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী। নামগুলো মাথায় রাখবেন, আমি কিন্তু তাদের মুখস্থ করে এবং দেখবো আপনারা কি মনে রেখেছেন। বাবার নাম ভোজদেব গোস্বামী, কি বললাম? হ্যাঁ, আর মায়ের নাম হচ্ছে বামা দেবী। মায়ের নাম কি বলে বাবা? বামা দেবী। এবার তাদের সংসারটা এমন একটা সংসার যে ভোজদেব গোস্বামীও হরিনাম কৃষ্ণ নাম করে এবং মাতা বামা দেবীও বাবা কৃষ্ণ নাম করে। এই কৃষ্ণ নাম, এই হরিনাম আপনারা জানেন যে কীর্তনের জন্য আপনারা ছুটে এলেন। আমরা তো ভেবেছিলাম যে হয়তো ভক্তই হবে না, যেরকম মেঘের যে অবস্থা, সব সময় সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি, ভেবেছিলাম কোনো ভক্তই হবে না। তারপর আমি ভাবলাম ওই লীলাটা ওই কালকে না করি কালকে করবো, কিন্তু আমি একটা ভয় পেলাম যে এমন একটা হতে পারে কালকে আমি বেঁচে না থাকতে পারি। তাই যেটা বলার আজকেই বলতে হবে, যেটা করার আজকে করতে হবে, কারণ কার বলে মানুষের জীবনে কোনো জিনিস নেই। বাবা মায়েরা শুনেছেন আপনার একটা কথা, প্রতি বছর কীর্তন শুনবেন, যে কোনো গ্রামে কীর্তন শুনতে যাবেন, আবার এই কথাটা একটা কথা আপনারা একটু মাথায় প্রবেশ করবেন, সেটা হচ্ছে আজকে যে আসনটাতে বসে আপনারা মন্দিরে কীর্তন শুনছেন, কমিটি পারলে পারতো এই মন্দিরে ঝাড়া দিয়ে পরিষ্কার করবে, পারতো না, কিন্তু তারা কিন্তু আসনে যাচ্ছে। এই যে আপনারা যদি মনে করেন যে আপনারা শুধু নির্ভরতার উপরে বসে আছেন, তাহলে কিন্তু পূর্ণ হবে। তাহলে আপনারা কীর্তন শুনতে আজকে যে আসনটাতে বসে আছেন, ভগবান বলল ওই আসনটা ছেড়ে ফেলার আসন নয়, এই কীর্তনের আসনটার নাম হচ্ছে ব্যাস আসন। এই আসনটার নাম হচ্ছে ব্যাস আসন। এই আসনে বসার সবার যোগ্যতা থাকে না। যার পূর্বজন্মে কোনো ভালো সুকৃতির ফল না থাকে, সেই আসনে বসার যোগ্যতা সে লাভ করতে পারে না। বাবা এবার একটু লক্ষ্য করুন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলল বাবা যে তোমরা যখন ব্যাস আসনে বসে হরিকথা শুনবে, তোমরা যখন এই আসনে বসে কীর্তন শুনবে, সবসময় মাথায় রেখে দিও তুমি একা কীর্তন শুনতে আজকে আসো না। কেন? কারণ এই আসন এমনই একটা আসন, তুমি যখন বসবে এই আসনে সবসময় মাথায় রেখো তোমার ডান পাশে বসে আছে তোমারই গুরুদেব। এই আসনে, তোমার এই আসনের ডান পাশে বসে আছে তোমার গুরুদেব, তোমার এই আসনের বাম পাশে বসে আছে গোলক বিহারী জগন্নাথ, তোমার এই ব্যাস আসনের নিচে বসে আছে মা ধরিত্রী, যার উপরে এই সারা জগৎ ঘোরাফেরা করছে। আর তোমরা আজকে যারা কীর্তন শুনতে এসেছো, তোমাদের এই আসনের উপরে যারা ঘোরাফেরা করছে জানি মা, যেটা আমরা নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু তারা ঘোরাফেরা করছে। তারা কারা? তারা হচ্ছে আমার আপনার পূর্বপুরুষ। পূর্বপুরুষ মানে আমাদের মা বাবা ঠাকুমা ঠাকুরদাদা যারা মরে গেছে, যারা মরে গিয়ে কর্ম খারাপের জন্য ভূত লোকে প্রেম লোকে ঘুরছে, গোবিন্দ চরণকে লাভ করতে পারছে। আজকে আপনারা কিন্তু সবাই কিন্তু বাড়ি থেকে একটা কথা বলে এসেছি যে আমরা কীর্তন শুনতে যাচ্ছি। কি তোমরা বলে আসলে কীর্তন শুনতে যাচ্ছি? গৌরাঙ্গ মহাপ্রভু বলল যে তুমি যখনই বাড়ি থেকে বলে বেরোবে যে আমি কীর্তন শুনতে যাচ্ছি, ঠিক তখন থেকে তোমাদের পূর্বপুরুষেরা তোমাদের দিকে হাঁ করে চেয়ে বসে আছে যে ওরে আমরা কর্ম খারাপ করেছি বলে গোবিন্দ চরণ লাভ করতে পারছি না, আর তোরা কর্ম ভালো করেছিস বলে আজকে হরিসময় ভক্ত হতে বুঝতে পারছিস। তাই আজকে তোরা যদি একবার ওই ব্যাস আসনে বসে হরিকথা শুনিস, নয়নের জল দিস, তাহলে আজকে তোদের জন্য একটা পূর্বপুরুষ থাকবে গোবিন্দ চরণে পারবে। আজ আমাদের কীর্তন শোনার জন্য আমাদের বাবা মা সবাই একটা পুরুষ যদি আসলে বসে হরিকথা শুনে গয়নের জল দেয়, ভক্ত সঙ্গ করে, তাহলে একটা পুরুষের জন্য তার বাবার কোনো সন্তান নাই। কিন্তু একটা নারী, মহাপ্রভু বলল একটা নারী যাতে জীবনে কোনোদিন বলতে না পারে যে নারীর জন্মটা বৃথা, তাই একটা নারীর জন্য আমি আরো সুযোগ করে দিলাম। একটা পুরুষ ভক্তের
নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, একটা নারী যদি আসনে বসে নাটনের জন্য মন দিয়ে হরি কথা শুনে ভক্তি নিয়ে যায়, তাহলে একটা নারীর জন্য তার বাবার বংশ, তার মাতৃবংশ এবং স্মৃতিতে সিঁদুর ওঠার পর তার শ্বশুরের বংশ, 3 বংশ উদ্ধার পাবে নারীরা যদি কৃষ্ণ ভক্ত হতে পারে। হৃদয় করতে পারবে।